ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সেনা অভ্যুত্থান নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা, আইএসপিআর এর কড়া প্রতিবাদ। ভারত কখনোই চায় না তার প্রতিবেশী দেশগুলো শান্তিতে থাকুক। শুধু বাংলাদেশই নয়, ভারতের সীমানা ঘেঁষা প্রতিটি দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় দাদা বাবুরা। ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে 7 মাসেরও বেশি সময় হলো। এর মাঝে ভারত প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার নতুন নতুন ছক কষে যাচ্ছে। ভারতের দালাল মিডিয়াগুলো বরাবরই বাংলাদেশ নিয়ে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সব প্রোপাগান্ডা ছড়িয়ে চলেছে। তবে এবার একটু বাড়াবাড়ি করলো দাদারা। সেনা অভ্যুত্থান নিয়ে ভারতীয় কিছু মিডিয়া মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছে বিশ্বজুড়ে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতর অভ্যুত্থান ও চেইন অব কমান্ড ভেঙে পড়েছে বলে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে বসে নেই বাংলাদেশেও। ভারতীয় দাদাবাবুদের মোক্ষম জবাব দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দিয়েছে এসব মিথ্যা ও ভিত্তিহীন। সবচেয়ে অবাক করা বিষয় হলো ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও ইন্ডিয়া টুডে সহ আরো বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে কমান্ড চেইন ভেঙে পড়ার শঙ্কা নিয়ে ভিত্তিহীন যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে বাংলাদেশের আইএসপিআর এর কোনো স্পষ্ট বক্তব্য বা এর পিছনের সূত্র তুলে ধরা হয়নি। তুলে ধরবেই বা কি করে? ওরা তো বসেই আছে ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে। স্বৈরাচারকে কিভাবে আবারও বাংলাদেশে ফেরানো যায় সেই ভাবনায় যেন এখন দিন কাটে ভারতের এসব দালাল হলুদ মিডিয়াগুলোর। ইতিমধ্যে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে এসব সংবাদ মাধ্যমে প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে আখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। মঙ্গলবার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এর কড়া প্রতিবাদ করে বলেছেন, এর আগেও এমন মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করেছিল ভারতীয় মিডিয়া। তারা আইএসপিআর এর কোনো বক্তব্য ছাড়াই এসব মিথ্যা তথ্য প্রচার করেছে। বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি ছড়ায় এমন মিথ্যা বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মিডিয়াগুলোকে। প্রতিবাদে লিপিতে বলা হয়েছে, দ্য ইকোনমিক টাইমস ও দ্য ইন্ডিয়া টুডে সহ ভারতের কিছু সংবাদ মাধ্যমে সম্প্রতি প্রকাশিত একের পর এক ভিত্তিহীন ও মন করা প্রতিবেদন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ওইসব প্রতিবেদনে সেনাবাহিনীর ভিতরে অভ্যুত্থানের সম্ভাবনা এবং শৃঙ্খলা ভেঙে পড়ার কথা বলা হয়েছে। এসব প্রতিবেদন পুরোপুরি মিথ্যা এবং সেগুলো বাংলাদেশ ও এর সশস্ত্র বাহিনীর সুনাম ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিত অপপ্রচারের অংশ বলে প্রতীয়মান হয়। এতে আরো বলা হয়েছে, আমরা স্পষ্টভাবে বলছি যে সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সাংবিধানিক দায়িত্ব পালনে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। আমাদের চেইন অব কমান্ড শক্তিশালী রয়েছে এবং জ্যেষ্ঠ জেনারেলরা সহ বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য সংবিধান, চেইন অব কমান্ড ও বাংলাদেশের জনগণের প্রতি আনুগত্যে অবিচল রয়েছে। সেনাবাহিনীর মধ্যে অনৈক্য বা আনুগত্যহীনতার যে কোনো অভিযোগ পুরোপুরি বানোয়াট ও বিদ্বেষপূর্ণ। আইএসপিআর বলেছে, এটা বিশেষভাবে উদ্বেগের যে দ্য ইকোনমিক টাইমস বারবার এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। সর্বশেষ এই প্রতিবেদনের মাত্র 1 মাস আগেও 2025 সালের 26 জানুয়ারি এই গণমাধ্যমে একই ধরনের মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। পেশাগত ও আচরণের কারণে এসব সংবাদ মাধ্যমের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। এছাড়া বেশ কিছু অনলাইন পোর্টাল ও কয়েকটি অখ্যাত টেলিভিশন চ্যানেল এসব মিথ্যা প্রচার করেছে, যাতে অপপ্রচার আরো তীব্র হয়েছে। মনে হচ্ছে তারা দায়িত্বশীল সাংবাদিকতার নীতি মেনে চলার পরিবর্তে মিথ্যে তথ্য ছড়ানো এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের জনগণের মধ্যে অবিশ্বাস তৈরির হাতিয়ার হিসেবে কাজ করছে। প্রতিবাদে লিপিতে আরো বলা হয়েছে, আমরা এসব সংবাদ মাধ্যম, বিশেষ করে ভারত ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোর প্রতি ভালো সাংবাদিকতার চর্চা করার এবং যাচাই না করে ও চটকদার সংবাদ প্রকাশ না করার আহ্বান জানাচ্ছি। আশা করা হচ্ছে যে এমন প্রতিবেদন প্রকাশ করার আগে তারা আইএসপিআর এর কাছ থেকে মন্তব্য ও ব্যাখ্যা চাইবে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সঠিক ও আনুষ্ঠানিক তথ্য সরবরাহ করার জন্য আইএসপিআর সবসময় প্রস্তুত রয়েছে। আইএসপিআর বলেছে, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী অবিচল রয়েছে। আমরা সব সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার এবং মিথ্যা বয়ান প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করছি। এসব মিথ্যা তথ্য শুধু অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করে।